আজ বাংলার উপরে ধেয়ে আসবে ব্যাপক ঝড় বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই আমরা বিগত দুদিনে ব্যাপক ঝড় বৃষ্টি দেখলাম দক্ষিণবঙ্গ উপরে। কোথাও কালবৈশাখী ঝড়ে উড়ে গিয়েছে গাছপালা, চাল। এর পাশাপাশি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে, বিশেষ করে সবজি চাষে। কোথাও কোথাও শুধু ঝোড়ো হাওয়া বয়ে গেছিল, কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড অবস্থা। শিলা বৃষ্টিপাতও হয়েছে, আরও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আগামী 10 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও 9 তারিখ সকাল পর্যন্তই বৃষ্টিপাতের সবথেকে বেশি প্রভাব হতে পারে। তারপর ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা। আবহাওয়া পরিস্থিতি ইতিমধ্যে ঠান্ডা হয়েছে অনেকটাই, কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা বাড়তে শুরু করবে শুক্রবার বা শনিবার থেকে। এখন পরিস্থিতি অনেকটা নমনীয় থাকবে, কারণ ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাব, পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা এগোতে থাকছে উত্তর পশ্চিম দিক থেকে। দেখতেই পাচ্ছেন যে মেঘের ঘন ঘটা ধেয়ে আসছে বাংলার অভিমুখে, এবং যা উত্তরবঙ্গের জেলাগুলিকে প্রভাবিত করবে। তাই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি হয়েছে। বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এই ঝড় বৃষ্টির প্রকোপ থাকবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের 6টি জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর কাল বৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছে, যা হতে পারে আমাদের বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা এবং তার আশেপাশের কিছু অংশে। তাই মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর, এই সমস্ত এলাকাগুলিও ঝড় বৃষ্টির কবলে আবারও পড়তে পারে। ইতিমধ্যেই মেঘলা আকাশ হয়েছে আমাদের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে, এবং উপকূলবর্তী জেলার দিকে সকাল থেকে এই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেখাচ্ছি সেই চিত্র। বাংলাদেশের দিকেও কিন্তু ঝড় বৃষ্টি এগিয়ে গিয়েছিল, সকালের দিকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। আমাদের দেখা যাচ্ছে যে উড়িষ্যার লাগোয়া এলাকাতে বারিপদ, বেন্তনী এবং জলেশ্বর, বেলদা, গোপীবল্লভপুর অর্থাৎ ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং খড়গপুর, বালিচক অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনার আশেপাশে এদিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ ধাওয়া করেছে, যা ক্রমাগত কিন্তু আস্তে আস্তে দক্ষিণ পূর্ব দিকে কিন্তু সরছে। এই দিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ আমরা দেখতে পাচ্ছি ধেয়ে আসছে, এবং বাকি অংশে মেঘলা মেঘলা আকাশ তো রয়েইছে। তো ধীরে ধীরে কিন্তু পরবর্তী সময়ে মেঘলা মেঘলা আকাশ হবে, কোথাও পরবর্তী ক্ষেত্রে পরিষ্কারও হবে। কুয়াশা কুয়াশা ভাবের মতন লক্ষ্য করা যেতে পারে, এবং যেটা আমাদের বলবো যে পরের দিকে কিন্তু আবার নতুন করে মেঘ আসবে, এবং তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা, ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই যে পশ্চিম ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন এগোচ্ছে, এবং তার ফলে মেঘের যে ঘনঘটা উত্তর পশ্চিম ভারত থেকে একদম উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু যাচ্ছে, যা পরবর্তী ক্ষেত্রে পূর্ব দিকে যাবে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং রাত থেকে সকালেই বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতে বেড়ে যেতে পারে, এমন সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে। এই মুহূর্তের আপডেট সেটাই বলছে। আমরা আপনাদের একবার দেখিয়ে দিই প্রথমে যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী কী সতর্কতা দিয়েছে, কবে কত, সেটা কোন কোন জেলাতে রয়েছে সেগুলো দেখে নেওয়ার পর আমরা এখান থেকে শুরু করব। আপনারা আপডেটটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে 8 তারিখ পর্যন্ত। উড়িষ্যার উপকূল এবং পশ্চিমবঙ্গের উপকূলের মৎস্যজীবীদের জন্য রয়েছে, এখানে ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে, তার জন্য সতর্কতা রয়েছে। দেখো বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 9 তারিখ সকালবেলা পর্যন্ত যে সতর্কতা দিয়েছে আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে দেখুন অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, যেখানে ঝড় এবং কালবৈশাখী ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে। প্রথম আমরা দক্ষিণবঙ্গটা বলে দিয়ে উত্তরবঙ্গের দিকে বলবো, তারপর আমরা উইন্ডে থেকে আবার শুরু করব। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন ঝোড়ো হাওয়ার পরিবেশ কিন্তু রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, যেখানে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত হয়ে যেতে পারে। এবং যে সমস্ত এলাকাতে এই থান্ডারস্কেল ব্যাপারটা থাকবে, মানে কালবৈশাখী ঝড়, যার গতিবেগ 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা। বাকি অংশে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টির পরিবেশের কথা বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রত্যেক জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে। দেখুন কোথায় কোথায় হবে কালবৈশাখী ঝড়, যার গতিবেগ 60 থেকে 80 বা তার বেশিও হতে পারে। তো এগুলো রয়েছে কিন্তু বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই জায়গাতে পূর্ব বর্ধমানে কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে। বাঁকুড়ার দিকে কালবৈশাখী ঝড় হতে পারে 60, 70, 80 কিলোমিটার গতিবেগে। এর পাশাপাশি রয়েছে আমাদের হুগলি, তার পাশাপাশি হাওড়া এবং উত্তর 24 পরগনা। হুগলিতে ভারী বৃষ্টিপাত এবং উত্তর 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত। সুতরাং এই যে হুগলি, হাওড়া, বর্ধমান এবং নদিয়া,
এখানে যে ভারী বৃষ্টিপাত বলছে তার মানে এই নদীয়া না, এটা উত্তর চব্বিশ পরগনা। তার মানে এই নদীয়ার আশেপাশেও কিন্তু বা হুগলির দিকেও কিন্তু এই হাওড়ার দিকেও আশেপাশে বেশ কিছু অংশে বা কলকাতার আশেপাশেও ভারী বৃষ্টিপাত নেমে পড়তে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা সুযোগ পেয়ে যেতেও পারে। এর পাশাপাশি পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া সংলগ্ন এলাকাতেও কিছুটা ঝোড়ো হাওয়ার প্রকোপ থাকতে পারে। এবারে পশ্চিম মেদিনীপুরের দিকে কিছু কিছু অংশে হতে পারে, যেগুলো হুগলি, হাওড়া লাগোয়া কিছু এলাকা অর্থাৎ পূর্ব এই দিকগুলোতে কিন্তু ঝড় বৃষ্টির পরিবেশটা হতে পারে। এটা কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে এই এলাকাটা কিন্তু সবথেকে বেশি প্রভাবিত। তাই মুর্শিদাবাদের দিকেও, কারণ বীরভূম থেকেও যদি এগিয়ে থাকে, ফলে এই দিকেও কিন্তু কিছু কিছু অংশে বীরভূমের দক্ষিণ ভাগে, এই দক্ষিণ ভাগ না, মুর্শিদাবাদের দক্ষিণ ভাগে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপ হতে পারে। চলে যাবো একটু উত্তর ভাগের দিকে, মুর্শিদাবাদ হয়ে আমার মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হতে পারে এবং উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এবং বাকি অংশে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বা সতর্কতা দিয়েছে। দেখুন 9 তারিখ সকাল 8:30 পর্যন্ত এমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং দেখাবো উইন্ডি থেকে কী পাচ্ছে। প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। পুরো চিত্র যদি দেখেন তাহলে দেখুন এই যে ভারতের চিত্রটা, দক্ষিণ ভাগ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। একদম হিমালয়ের পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম ভাগ সবই কিন্তু মেঘলা মেঘলা পরিস্থিতি রয়েছে এবং এখানে বৃষ্টিপাতের মেঘ ভালো রয়েছে এবং এই উত্তর পূর্ব ভারতের আসামের দিকেও কিন্তু সিস্টেম কাজ করছে, ফলে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু ঢুকছে। অক্ষরেখা রয়েছে আমাদের এখানে কিন্তু, তাই মেঘলা মেঘলা পরিবেশ ইতিমধ্যে কিন্তু হয়ে গেছে এবং এখান থেকে এই বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু থাকছে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন, ঝড় বৃষ্টি পেয়েছেন, কমেন্ট করবেন, বুঝতে পেরেছেন, এবং আপডেটটিকে লাইক করে শেয়ার করে দেবেন। চলুন এবার আমরা একে একে দেখাচ্ছি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথায় কেমন হতে পারে। তো দেখুন ইতিমধ্যে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুপুর সকালের দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাত মেঘলাকা থাকতে পারে, কিন্তু দুপুরবেলা পরবর্তী সময় থেকে বা দুপুরবেলার দিক থেকে রাতের মধ্যে কোনো সময়তে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উত্তর পূর্ব ভাগ এই এলাকার উপরে এবং বাংলাদেশের উপরে মেঘের ঘনঘটা তৈরি হতে পারে এবং সেখানে হালকা মাঝারি বৃষ্টিপাত বেশিরভাগ অংশে চলতে পারে, কিন্তু কোথাও কোথাও মেঘের ঘনঘটা বেড়ে গিয়ে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বেড়ে গিয়ে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি করতে পারে। যদিও পরিবেশ অনেকটা ঠান্ডা রয়েছে, আপডেটে পরে পরিবর্তন হবে কি না সেটার একটা ক্ষীণ সম্ভাবনাও কিন্তু থাকছে, কিন্তু যেটা রয়েছে যে না, পরিবেশ কিন্তু সব জায়গাতে একই রকমভাবে পরিবর্তন হবে এমনটা নাও হতে পারে, কারণ প্রচুর জলীয় বাষ্পের যোগান রয়েছে, পশ্চিম ঝঞ্ঝার এগোনো রয়েছে এবং ফলে এই জোড়া প্রভাবে কিন্তু বজ্রসেলের মেঘ থাকবেই থাকবে এমনটা হয়তো রয়েছে। এবং 8 তারিখ থেকে না, এখানে দেখেন 9 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে পরের দিকে মানে সন্ধ্যে রাতের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির প্রকোপটা সবথেকে বেশি হচ্ছে। কোথাও হয়তো শুধু ঝড়ও হচ্ছে, বৃষ্টিটা কম হচ্ছে, কিন্তু কোথাও কোথাও সব কিছুই হয়ে যাচ্ছে এবং কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া কম হচ্ছে, মানে মিলিয়ে মিশে একটা বৃষ্টিপাতের যে পরিবেশ তৈরি হচ্ছে তাতে কিন্তু ভালোই দাপটটা দেখা যাচ্ছে আগে পরে করে। যেটা আপনাদের বলেছিলাম যে মঙ্গলবার বুধবারের মধ্যে কিন্তু এই পরিস্থিতি থাকতে পারে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতেও থাকবে। দেখুন ইতিমধ্যে আমরা দেখাচ্ছি ওই চিত্রটাই যে আবার কিন্তু বাঁকুড়া রয়েছে, যে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, চন্দ্রকোনা এই যে এলাকা রয়েছে এলাকা এবং আমাদের পূর্ব বর্ধমানের মধ্যভাগ থেকে দক্ষিণ হয়ে যেটা রয়েছে নদিয়ার দিকে ঝড় বৃষ্টি ধেয়ে যেতে পারে। মেহেরপুর, শান্তিপুর এগুলো যা হুগলির উপর দিয়ে কিন্তু যেতে পারে। দেখুন এখানে রয়েছে 10ঘড়া, মেমারি মানে পূর্ব বর্ধমানের মেমারি, খণ্ডঘোষ, কাছড়াপাড়া রয়েছে, এখানে চাকদা রয়েছে, এই দিকে কিন্তু যেতে পারে বনগাঁ, এদিকেও চলে যেতে পারে বনগাঁ এদিকে দেখতে পাচ্ছি চাকদা, বনগাঁ এদিকেও কিন্তু এটা চলে যেতে পারে এবং এটা হয়ে বাংলাদেশের এই যে কটচাঁদপুর, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল এই দিক হয়ে ফরিদপুরের দিকে এটা কিন্তু সরে যেতে পারে এবং পরের দিকে আরও কিন্তু মেঘ তৈরি হতে পারে এবং একই সময়কালে আমরা দেখি যে উত্তরবঙ্গে ব্যাপক প্রভাব হতে পারে। দেখুন রাত থেকে সকালে কিন্তু এই জায়গাগুলোতে প্রভাব হতে পারে। তো এদিকে দেখুন ট্র্যাক যদি করি দেখুন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিক দিয়ে হয়ে রংপুর, ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম এবং পরের দিকে আবারও এই দিকটাতে ঝড় বৃষ্টির প্রকোপ হবে এবং ধীরে ধীরে দেখুন ঝোড়ো হাওয়াগুলো যেগুলো জলো হাওয়া বলবো, এগুলো কিন্তু এদিকে সরে যাবে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু এটা পূর্ব দিকে সরে যাবে। ফলে 9 তারিখের দুপুরবেলার পর থেকে পরিবেশ অনেকটাই কিন্তু দেখবেন যে আমাদের শুষ্কটার দিকে যেতে পারে এবং 10 তারিখ থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে এবং ধীরে ধীরে তাপমাত্রার বৃদ্ধি আমরা দেখতে পাবো এবং গরমটা আস্তে আস্তে আবার বাড়বে। যেটা ঠান্ডা ছিল সেটা হয়তো শনিবার থেকে গরম বাড়তে শুরু করতে পারে। তো চলুন এবার আমরা বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি। ইতিমধ্যে যা বৃষ্টিপাত ছিল এবারে পরবর্তীকে দেখুন ভালো করে দেখুন এদিকটাতে এই যে
ঝঞ্ঝার মতো বৃষ্টিপাতে যে ধেয়ে আসছে, এইটা কিন্তু আস্তে আস্তে এগোবে এবং আমাদের এখানে মেঘ যতক্ষণ থাকবে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে, কিন্তু এবার নতুন করে এর ফলে বৃষ্টিপাতের পরিবেশটা তৈরি হয়ে যাচ্ছে। ফলে এই জায়গাগুলোতে মেঘ বৃষ্টি হতে পারে। ভালো করে দেখুন, এখানে এই যে মেঘ বৃষ্টি দেখুন ধীরে ধীরে যাচ্ছে। এই জায়গায় কোথাও কোথাও কিন্তু বেড়ে যেতে পারে। দেখুন আরও ট্র্যাক করছি, দেখুন এই যে বৃষ্টিপাতগুলো বাড়ছে। তাই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, নদিয়া, এদিকে কিন্তু বৃষ্টিপাত প্রথম দিকে এসে ঝাড়খণ্ডের দিক থেকে এসে নিচের দিকে চলে আসতে পারে। ফলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে দেখুন বৃষ্টিপাত আসছে এবং সঙ্গে একই সময়কালে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, আসামের পশ্চিম ভাগে, মেঘালয়ের পশ্চিম ভাগে, উত্তর দিনাজপুর, রংপুর এগুলোতেও কিন্তু বৃষ্টিপাতগুলো আসবে। ভালো করে দেখুন একই সময়কালে এইভাবে বৃষ্টিপাতগুলো ধেয়ে আসতে পারে এবং দেখুন দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, বর্ধমান, নদিয়া এই এলাকার উপর দিয়ে জোরালো বৃষ্টিপাত ধেয়ে যেতে পারে এবং ভালো করে দেখুন উত্তরবঙ্গে এই যে যেটা বলছিলাম যে এই জায়গাতে কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালে এই যে প্রচুর বৃষ্টিপাত কিন্তু এই এলাকার উপরে, বাংলাদেশের রংপুর উপরে, রাজশাহীর উপরে কিছু কিছু ঝড় বৃষ্টি তো হয়েইছে, ঝোড়ো হাওয়াও হয়েছে, শিলা বৃষ্টিপাতও অনেক জায়গাতে আমরা বিগত দুদিনে দেখলাম, আরও কিছুটা হতে পারে। তো এইভাবে কিন্তু এগিয়ে যাবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হয়ে যায়। আসাম, মেঘালয় দেখুন এই যে বৃষ্টিপাতগুলো এইভাবে আসবে, এই যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এই এলাকার উপরে প্রভাব দেবে। তাই রংপুর, রাজশাহী, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং আমাদের দেখা যাচ্ছে যে আসাম, মেঘালয় ছাড়াও রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগ সহ দক্ষিণ আসামের দিকে বৃষ্টিপাতটা এইভাবে ধেয়ে আসবে। দেখুন প্রচুর বৃষ্টিপাত কিন্তু ভারী বৃষ্টিপাতও ত্রিপুরা, মিজোরামের দিকেও এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগ এগুলোতে বৃষ্টিপাত কিন্তু ধেয়ে আসবে দক্ষিণ আমাদের এই দিকগুলো। দেখুন পরের দিকে কিন্তু সব এগুলো সরে যাবে। খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত এবং রাতের দিকে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে 9 তারিখে বৃষ্টিপাত থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু কমে যাবে। কিন্তু যেটা আমরা দেখব বুধবার যে বৃষ্টিপাতটা আসবে, বুধবার বৃষ্টিপাত দেখুন এই দক্ষিণবঙ্গের উপরে কিন্তু প্রভাব দিয়ে এইভাবে চলে যাবে এবং পরের দিকে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং বর্ধমানের উপরে আরও কিন্তু বৃষ্টিপাত নেমে আসতে পারে, যা কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার উপরে এই জায়গাতে রাত থেকে সকালে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া দিতে পারে, বজ্রপাতের অ্যাক্টিভিটি সহ এই বৃষ্টিপাতের হতে। তাই মৎস্যজীবীদের এই জায়গাতে, বাংলাদেশের মৎস্যজীবীদেরও কিন্তু এই জায়গাতে সতর্কতা 8-9 মধ্যে সতর্কতা কিন্তু জারি থাকছে। সুতরাং এই পরিবেশটাকে শেয়ার করে দেবেন, কারণ ঝড় বৃষ্টির ব্যাপক সতর্কতা কিন্তু রয়েছে। 10 তারিখ থেকে শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে। আপাতত দেখুন মোটামুটি 4-5 দিনের জন্য ফাঁকা পাওয়া যাচ্ছে। ধন্যবাদ।